এখন আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা থেকে প্রায় প্রতি বছরই ঢাবিতে রিটেন অথবা এমসিকিউ কোশ্চেন আসে। তো টপিকটার নাম হচ্ছে প্লাস্টিক। তুমি যদি জাস্ট একবার খেয়াল করো 9, 10, 13, 14, 16, 17, 21, 22, 25, 26 অর্থাৎ ঠিক গত বছরই এই টপিকটা থেকে কোশ্চেন হয়েছে। তো প্লাস্টিক থেকে যা কিছু পড়তে হবে আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবকিছু পড়াই দিব। তো দেখো প্লাস্টিক সম্পর্কে প্রথমেই একটা অপর নাম জানতে হবে। প্লাস্টিকের অপর নাম হচ্ছে, এটাকে বলা হয় আধা স্বায়ত্তশাসিত কোষাঙ্গাণু। এটা কিন্তু গত বছর পরীক্ষায় এসেছিল। এবং প্লাস্টিকের গঠন, মাইটোকন্ড্রিয়ার গঠন, এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটা তুলনা করে পড়তে হয়, কারণ প্লাস্টিক এন্ড মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু মিল আছে। এটা কিন্তু পরীক্ষাতে তোমাকে রিটেনে দিতে পারে, মিলগুলা লিখতে দিতে পারে। সো মাইটোকন্ড্রিয়াতে যেমন আবরণী ছিল, এখানে আবরণী আছে। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারিড থাকে, কোটি কোটি % গুরুত্বপূর্ণ। এটার স্ট্রমা বা ম্যাট্রিক্স থাকে প্লাস্টিডে। থাইলাকয়েড থাকে। সো কয়েনের মতো যে অংশগুলো দেখো ওটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, যেটা সালোক সংশ্লেষণের রঞ্জক ধারণ করে। তো এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল, সালোক সংশ্লেষণের রঞ্জক ধারণ করে কে? থাইলাকয়েড। এবং এটার প্রস্থ যদি দেখো 100 থেকে 300 অ্যামস্ট্রং। এছাড়াও এখানে আছে ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেসিস আছে, যেটা মাইটোকন্ড্রিয়াতেও ছিল এটিপি সিনথেসিস। থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় গ্রানাম, আর বহু বচনে বলা হয় গ্রানা। এছাড়াও স্ট্রমাগুলো যুক্ত করে, এই যে গ্রানাগুলো যুক্ত করে সেটাকে বলা হচ্ছে স্ট্রমা ল্যামেলি, অর্থাৎ যে নল দ্বারা গ্রানামগুলো যুক্ত সেটাকে বলা হয় স্ট্রমা ল্যামেলি। এছাড়াও ডিএনএ থাকে প্রায় 200টার মতো, রাইবোজোম থেকে 70s রাইবোজোম। তো এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত, ডিএনএ এবং রাইবোজোম। তাহলে এ হচ্ছে প্লাস্টিডের গঠন। এই প্লাস্টিড তো থাকে সবুজ উদ্ভিদে, তাই না? তো অনুপস্থিত কোথায় সেটা আমাদের জানতে হবে। অনুপস্থিত থাকে হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণীকোষে প্লাস্টিড থাকে না। তো প্লাস্টিড 3 প্রকার। একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, লিউকো মানে সাদা, সো সাদা বা বর্ণহীন যে প্লাস্টিড সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এবং এই বর্ণহীন প্লাস্টিডটা যদি সূর্যালোক পায় সেক্ষেত্রে সেটা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, অর্থাৎ সবুজ প্লাস্টিডে। আর যদি সূর্যালোকের অনুপস্থিতিতে এই প্লাস্টিডটাকে রাখা হয়, ক্লোরোপ্লাস্টকে রাখা হয়, সেক্ষেত্রে সেটা লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। তো এই লিউকোপ্লাস্ট থেকে প্রশ্ন আসে প্রকারভেদ থেকে, লিউকোপ্লাস্টের প্রকারভেদ। লিউকোপ্লাস্টের কাজ যেহেতু খাদ্য সঞ্চয় করা অথবা শর্করা থেকে শ্বেতসার তৈরি করা, তো কি কি খাদ্য জমা রাখতে পারে তার উপর ভিত্তি করে এই লিউকোপ্লাস্ট 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট অ্যান্ড অ্যালিউরোপ্লাস্ট। এখানে অ্যালিউরোপ্লাস্ট, রো থেকে যে কথাটা মনে রাখতে পারো, রো থেকে মনে রাখো প্রো। সো এটার অপর নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, অর্থাৎ এইটা প্রোটিন সঞ্চয় করে। এই প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট, রো থেকে মনে রাখো প্রো, এটা প্রোটিন সঞ্চয় করে। ইলায়ো নামটা শুনতে ইয়েলো শব্দটা মনে হচ্ছে না? ইয়েলো মানে কি? হলুদ। তেল চর্বির কালার কেমন? হলুদ, তাই না? সো এটা চর্বি সঞ্চয় করে। অ্যান্ড বাকিটা হচ্ছে শর্করা সঞ্চয় করে বা শ্বেতসার সঞ্চয় করে, সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। ওকে, তাহলে লিউকোপ্লাস্ট নিয়ে হলো পড়াশোনা। এবার আসো ক্রোমোপ্লাস্ট। ক্রম মানে কি? রং। এটা গুগল ক্রম না, সো ক্রম মানে হচ্ছে রং, রঙিন যে প্লাস্টিক সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন সবুজও তো একটা রং, সবুজ বাদে অন্যান্য যে রং সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এটা কোথায় অবস্থান করে? ফুলের পাপড়ি, রঙিন ফল, রঙিন পাতাও হতে পারে, বীজ, গাজরের মূল। দেখো এখানে ভুলটা হবে, লিউকোপ্লাস্ট এটা কিন্তু নর্মালি মূলে পাওয়া যায়, কিন্তু তোমাকে যদি বলে গাজরের মূল সেটা কিন্তু ক্রোমোপ্লাস্ট, যদি বলে গাজরের মূল সেটা কিন্তু ক্রোমোপ্লাস্ট। এখন ক্রোমোপ্লাস্ট কেন রঙিন? কারণ এখানে বিভিন্ন ধরনের রং থাকে, যেমন ক্যারোটিন, কতে কমলা রং হবে। জ্যান্থোফিল, এখানে হ আছে, হতে হলুদ রং আছে। ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এই টাইপের আরো কিছু রঞ্জক আছে। ক্লোরোপ্লাস্ট, সবুজ যে প্লাস্টিক সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোফিল থাকার কারণেই, এই রংটা থাকার কারণে ক্লোরোপ্লাস্টটা সবুজ হয়। এবং এর কিছু অপর নাম আছে ক্লোরোপ্লাস্টের। এটাকে বলা হয় কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা এবং শক্তি রূপান্তরের অঙ্গাণু। এখানে একটা জাস্ট কথা বলে দিই, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটারই তো বাংলা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, তাই না? কিন্তু তারপরেও যদি শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা বলে সেটা ক্লোরোপ্লাস্টের অপর নাম। আর যদি বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা কিন্তু গোলজি পটি। এটা কিন্তু শর্করা, ক্লোরোপ্লাস্ট হবে না, এটার অ্যান্সার দিবা তুমি গোলজি পটি। সো এইখানে সংখ্যাভিত্তিক একটা তথ্য আমরা জেনে নিই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে, সেটা হচ্ছে 10 থেকে 40, এটা প্রতি কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা। 40 থেকে 60, এটা প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা।
অ্যান্ড 10 থেকে 100 প্রতি গ্রানায় থাইলাকয়েডের সংখ্যা। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা আরও যে টপিকগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং এই টাইপের মজার মজার টপিক নিয়ে আমি সাজিয়েছি আমার LSB 2.0। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কোর্সের লিঙ্কটা পেয়ে যাবা।